হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা সন্ধির মাধ্যমে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতনা ফাসাদ থেকে মুক্ত থাকার জন্য এবং মুসলিম উম্মাহকে ফিতনা থেকে বাঁচানোর জন্য হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে খিলাফত দিয়ে একটা সন্ধি করে, যার ফলে মুসলমানদের পরস্পরের মাঝে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটার সমাধান হয়ে যায়। এভাবে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত লাভ করেন। কিন্তু তারপরেও ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা ছিল, অর্থাৎ শিয়া নামে যারা পরিচিত, তারা এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা ছিল, তাদের মাঝে তখনও ফিতনা ফাসাদ চলতেই থাকে। খারেজি সম্প্রদায়রা তারা তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের লোক হোক বা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের লোক হোক, সবাইকেই তারা কাফের বলে ঘোষণা করে এবং কাফেরকে হত্যা করা হালাল এই ঘোষণা দিয়ে বরং মুসলমানদেরকে হত্যা করতে থাকে। এই যে ফিতনা ফাসাদের একটা অবস্থা, এই অবস্থার মাঝে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত লাভ করেন। তো খেলাফত লাভ করার পরে তিনি আস্তে আস্তে খুব কৌশলে এবং অত্যন্ত দক্ষতার সাথে এই সমস্ত যে ফিতনাগুলো আছে, সেই ফিতনাগুলো নির্মূল করতে থাকেন। তো নির্মূল করতে করতে এক পর্যায়ে দেখা যায় যে মুসলিম বিশ্বে একটা শান্ত পরিবেশ সৃষ্টি হয়ে যায়। তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সের প্রায় শেষের দিকে এসে তিনি একটা বিষয় লক্ষ্য করেন যে যদি তার মৃত্যুর পরেও আবার সেই ফিতনা আবার নতুনভাবে জাগ্রত হয়, তাহলে এটা উম্মার জন্য খুবই ক্ষতিকর। কারণ এই খিলাফত নিয়েই ইতিপূর্বে অসংখ্য অগণিত মুসলিমের রক্ত ঝরেছে। তো এই জন্য হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন যে মুসলমানদের মাঝে রক্তপাত, বিশৃঙ্খলা, ফিতনা ফাসাদ এটা থেকে মুক্ত থাকার কোনো একটা পথ অবলম্বন করা যায় কিনা। তো এই ভেবে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি জীবিত থাকা অবস্থায় কোনো একজন ব্যক্তিকে, কোনো একজন যোগ্য লোককে তিনি খলিফা হিসাবে ঘোষণা দিয়ে যাবেন। তিনার মৃত্যুর পরে সে খলিফা হবে। তখন বড় বড় কিছু সাহাবায়ে কেরাম এবং আরও অনেকেই হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়টাকে সমর্থন করেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পরামর্শ দেন যে কে হবে সেই খলিফা। তো এই ক্ষেত্রে কিছু কিছু মানুষ ইয়াজিদের নাম প্রস্তাব করেন। তো এই প্রস্তাব যখন ওনার সামনে উপস্থিত হয়,